নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন। দর্শক বন্ধু, সেপ্টেম্বর মাস বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে, বেশ কিছু রাশি আপনাদের সামনে বাকি রয়েছে। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিগত আপনাদের জীবন কেমন যাবে অনুষ্ঠান বেশ কিছু রাশি বলে দেওয়া হয়েছে। বাকি কিছু রাশি, সেই রাশির মধ্যে আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে, আর্থিক দিক থেকে, কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কেমন আপনাদের জীবন হতে চলেছে। দর্শক বন্ধু, যারা চাকরি অথবা কাজের সঙ্গে যুক্ত কিংবা নতুন কোনো কাজ আপনারা খুঁজতে চাইছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভদায়ক হতে চলেছে। আপনাদের নতুন কোনো কাজের সন্ধান আপনারা পেতে পারেন। পুরো সেপ্টেম্বর মাসে আপনাদেরকে এই জায়গাটা শুভ ফল দিচ্ছে। কিন্তু এখন বর্তমান সময় বৃহস্পতি গোচর অবস্থা থাকার কারণে আপনাদের হয়তো কোনো না কোনোভাবে জায়গায় কিছু না কিছুভাবে সমস্যা আসতে পারে, যার কারণে হয়তো কাজটা লেট হয়ে যেতে পারে কিংবা পিছিয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের একটুখানি সতর্ক ও খেয়াল রাখবেন। কিন্তু ওভারঅল কিন্তু যেই জায়গাটা আপনারা পৌঁছতে চাইছেন সেই জায়গাটা আপনারা এই মাসে পৌঁছতে পারবেন। যারা কর্ম করছেন, যারা চাকরির সঙ্গে যুক্ত কিংবা কোনো কারখানা কিংবা যে কোনো জায়গায় জব আপনারা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেপ্টেম্বর মাস কিন্তু শুভ। কিন্তু একটুখানি খেয়াল রাখবেন, আর্থিক কোনো ব্যয় কি আর্থিক কোনো অপচয় হতে পারে। আপনার হয়তো কোনো না কোনোভাবে মানি ব্যাগ হারিয়ে যাওয়া কিংবা টাকা পয়সা কোনোভাবে হারিয়ে যাওয়া, কোনো টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ইন্ডিকেট করছে। কিন্তু কোন তারিখ? সেই তারিখটা হচ্ছে 22 তারিখ থেকে 29 তারিখ। 22 তারিখ থেকে 29 তারিখ, এই 7টা দিন, এই 7 দিনের মধ্যে কিছু না কিছু আপনাদের কিন্তু ঘটতে পারে। আর্থিক দিক থেকে কোনো লস হতে পারে, কোনোভাবে কিছু হারিয়ে যেতে পারে, কোনো সমস্যা আপনাদের কিন্তু এই জীবনে আসতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকবেন। তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যেহেতু বৃহস্পতি গোচর অবস্থার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সহকর্মীদের সঙ্গে কোনো মতের বিপরীত কিংবা আপনার কোনো সিনিয়র ব্যক্তি, আপনি জুনিয়র, আপনার কোনো সিনিয়র ব্যক্তির সঙ্গে হয়তো কথার কোনো বিপরীত, কথার সঙ্গে মতের মিল না হওয়ার কারণে আপনাদের কিন্তু কর্মজীবনে একটুখানি সমস্যা আসতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা নিজেকে একটুখানি সতর্ক থাকবেন। এবার বলি ব্যবসার ক্ষেত্রে, যারা ব্যবসা করছেন তাদের জীবন কেমন যাবে। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদেরকেও সেই জায়গাটা সতর্ক করে দিই, 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কোনো বড় ধরনের কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না, কারণ সেই টাকা আপনার ক্ষেত্রে লস হতে পারে। তাহলে এই দিনটা 7টা দিন, এই 7 দিনের মধ্যে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভদায়ক নয়। কিন্তু ওভারঅল কিন্তু ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসা অনেকটাই শুভদায়ক। আপনাদের আর্থিক দিকটা অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে। ও নতুন কোনো প্ল্যান যদি আপনারা সাজান, সেই জায়গাটাও কিন্তু আপনাদের সাকসেস হওয়ার জায়গা দেখা দিচ্ছে। যদি মনে করেন এই সময় গোল্ড কিংবা সোনা জাতীয় যদি কোনো জিনিস আপনারা যদি অ্যাসেট করতে চান, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো এই সময়টা করতে পারেন, কিন্তু ওই 7টা দিনের মধ্যে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। তাহলে কিন্তু আপনাদের কিন্তু টাকা পয়সা, কাউকে যদি ধার দিতে চাইছেন, কেউ আপনার থেকে ধার নিতে চাইছে, মনে করছেন আপনি ওখানে দেওয়া দরকার আছে, ওই দিনের মধ্যে আপনারা দেবেন না। ওই 7টা দিনের মধ্যে আপনারা এই কাজটা করবেন না। করলে পরে ওই টাকা আপনাদের কাছে রিটার্ন না আসার কিন্তু চান্সটা বেশি থাকবে, কেন ওই টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। সেক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে যাবেন। এবারে বলবো যাদের প্রেম জীবনটা, ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম জীবন কেমন যাবে। ধনুরাশির জাতক বা জাতিকা যাদের ক্ষেত্রে অনেক দিন ধরে আপনাদের প্রেম লাইফের কোনো সমস্যা, তৃতীয় ব্যক্তির কোনো কানেকশান কারণে আপনাদের সম্পর্ক কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা সম্পর্ক অনেক দিক থেকে কষ্ট কিংবা সম্পর্কের জায়গায় কোনো বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে আপনারা চিন্তা করবেন এই সময়টা আপনারা কোনোভাবে বসে আপনারা দুজনের মধ্যে কথাবার্তা আলোচনা করলে পারে সমাধানের রাস্তা কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু শুভ ফলদায়ক হচ্ছে। যদি মনে করছেন আপনাদের প্রেম লাইফটাকে যদি বিবাহিত জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনারা বাড়ির গুরুজনকে জানান, ভায়া করবেন, কাউকে ছোট ব্যক্তির মাধ্যম থেকে জিনিসটাকে ভায়া করুন, তাহলে রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার হওয়ার জায়গা দেখাচ্ছে এইখানে কিন্তু। তার সঙ্গে আপনাদের ধনুরাশির জাতক বা জাতিকা যারা প্রেম সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে মনে করছেন আপনাদের লাইফে কেউ আসছে না, কোনো কাউকে প্রপোজের জায়গা কিংবা আপনার প্রেম নিবেদন করার জায়গা, আপনারা কিন্তু এই সময়টা কিন্তু একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন। এই জায়গাটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন।
আপনাদের কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেম লাইফ এই মাসটাতে জন্য আপনাদের কোনো অসুবিধা কিন্তু দেখা দিচ্ছে না। আপনারা কিন্তু সেই জায়গাটা সমাধান ও সবকিছু ভালোভাবে করে উঠতে পারবেন। এবার বলবো হচ্ছে দাম্পত্য লাইফ। দাম্পত্য লাইফ আপনাদের জীবনে কেমন যাবে? ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু বহুদিন ধরে, অনেকদিন ধরে একটা চিন্তা ভাবনা রয়েছে যে আমি কোনো না কোনোভাবে একটা কোনো জায়গায় ঘুরতে যাবার অনেকদিন ধরে প্ল্যান সাজিয়েছেন। সেইটা কোনোদিন কোনোভাবে ম্যাচিং হচ্ছে না কিংবা এগোতে পারছেন না। এই সময়টাকে আপনারা সেই কাজে লাগাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য লাইফে ভ্রমণের জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে, যেটা আপনারা কোনোভাবে দূরবর্তী অঞ্চলে মানে কোনো জায়গা আপনারা যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, সেই ভ্রমণ কিন্তু আপনাদের দাম্পত্য লাইফে দেখাচ্ছে। তার সঙ্গে অনেকদিন ধরে চিন্তাভাবনা রয়েছেন কোনো কিছু অ্যাসেট, কোনো ফ্ল্যাট বলুন, কোনো গাড়ি বলুন, কোনো কিছু অ্যাসেট আপনারা করতে চাইছিলেন, সেক্ষেত্রে কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটা শুভ। আপনারা সেখানে প্ল্যান সাজান, কোনোভাবে সেই জায়গাটায় এগোন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা সাকসেস হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। কিন্তু সতর্ক থাকবেন কোনখানে? আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি, যদি আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ রয়েছে অনেক দিন ধরে, তাকে নিয়ে কিন্তু একটু বেশি করে দুশ্চিন্তার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। যার কারণে হয়তো আপনাদের কোনো জায়গা সাকসেস, যেটা ঘুরতে যাওয়া কিংবা পরিবারে কোনো কিছু করার, এই প্ল্যানটা আপনাদের হয়তো ভেস্তে যেতে পারে। তার কারণে মেডিকেলের কারণে কোনো টাকা ব্যয় হওয়ার জায়গা দেখা দিচ্ছে। যদি কারোর বাড়িতে এরকম বয়স্ক কোনো মা, কাকিমা, ঠাকুমা, দাদু, বাবা এরকম জ্যাঠা যদি থেকে থাকে, তাদের কিন্তু শারীরিক দিক থেকে একটা সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এই জায়গাটা আপনারা একটুখানি খেয়াল রাখবেন। দর্শক বন্ধু, উপায় যেমন বললাম ভালো, তেমনি খারাপ জায়গাটা হলো, কিন্তু এখান থেকে বেরোনোর উপায়কে একমাত্র আমি শ্রী অজয় আপনাদের সামনে বারে বারে বলি, রাশি অনুযায়ী কি উপায় আছে, যে উপায়টা করলে পরে আপনি কিছুটা হলেও সমাধানের রাস্তা পাবেন। ভালো যেমন থাকে মানুষের জীবনে, তেমনি খারাপ থাকে। কিন্তু খারাপটা আমি কিভাবে রিকভারি করব, সবার আগে মানুষ চিন্তা করে খারাপ তো সবার ক্ষেত্রে আসে, আমার ক্ষেত্রেও আসবে, আপনার ক্ষেত্রেও আসবে, কিন্তু ওইটাকে রিকভারি করব কি করে, ওখান থেকে আমি কিভাবে পরিবর্তন করতে পারবো, তার উপায় কি? আমি আপনাদের রাশি অনুযায়ী উপায় প্রত্যেকটা মুহূর্তে দিয়ে থাকি। ধনু রাশির ক্ষেত্রেও আপনাদেরকে উপায় দিয়ে দেবো কি করবেন, সারা মাস আপনি কি করা আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন। কারণ এরকম ধরনের অনুষ্ঠান আপনার বাড়িতে হয়তো ধনু রাশি, আপনার বাড়ি, আপনার সদস্যর মধ্যে কেউ একজন আছে যার যেখানে সতর্ক করে দেওয়ার দরকার, সেখানে আপনি তাকে সতর্ক করতে পারবেন। তার জন্য অবশ্যই বেল বাটনটাকে প্রেস করবেন। নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন আপনার কাছে কি ভিডিও পৌঁছচ্ছে। যদি কোনো রাশি বিষয় কোনো আলোচনা কিংবা কোনো বক্তব্য যদি আপনার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। উপায় কি? ধনু রাশির জাতক বা জাতিকা আপনারা কি উপায় করবেন? করবেন হচ্ছে ধনুরাশি জাতক বা জাতিকা প্রতি শনিবার দিনকে, প্রতি শনিবার, মাসে যে কটা শনিবার পাচ্ছেন, প্রতি শনিবার দিনকে আপনি শনি বড় ঠাকুর মন্দিরে গিয়ে আপনি একটু কালো তিল দান করবেন। তার সঙ্গে সর্ষের তেলও আপনি একটুখানি দান করবেন। এই জিনিসটা প্রতি শনিবার দিনকে করবেন। আর প্রতিদিন বৃহস্পতি গুরুদেব যে বীজ মন্ত্র আছে, বৃহস্পতি দেবের যে গুরুদেবের বীজ মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনি প্রত্যেক দিন পাঠ করবেন। বৃহস্পতিবার দিনকে নিরামিষ আহার করবেন। আর হলুদ আর কেশরের আপনি তিলক ধারণ করুন। করলে পরে আপনার সারা মাসের যে সমস্যা, কেন ধনু রাশি বৃহস্পতির জাতক অথবা জাতিকা, এই সময় বৃহস্পতি গোচর ফল প্রদানের কারণে অনেক ধরনের সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তার জন্য আপনারা কেশর আর হলুদ একটুখানি জলের মধ্যে লাগিয়ে ওটাকে রেখে দেবেন। প্রতিদিন স্নান করার পরে আপনি একটুখানি তিলক ধারণ করুন। আর বৃহস্পতি দেবের বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র পাঠ করুন। আর শনিবার দিন করে একটু সর্ষের তেল ও কালো তিল শনি মন্দিরে একটু দান করুন। তাহলে দেখবেন আপনার যে সমস্যাগুলো, সেই সমস্যার রাস্তা আপনি অনেকটা এখান থেকে বেরিয়ে উঠতে পারবেন। আজকে এখানে বিদায় জানাই। আবার আপনাদের সামনে নতুন কোনো রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।